সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 18 জুন, এই 18 জুনে আপনার ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি ওখানে একটানা 24 ঘন্টা 97 সেন্টিমিটারে বৃষ্টির রেকর্ড করা হয়েছে। পত্রিকায় এসেছে 122 বছরের মধ্যে এইরকম বৃষ্টিপাত হয়নি। তা আজকে যে সিলেট যে ভয়াবহ বন্যা কবলিত হয়েছে, মানুষেরা মারা যাচ্ছে, আজকে পত্রিকায় দেখলাম 70-এর অধিক লোক মারা গেছে। এটা হলো কেন? আবহাওয়াবিদরা তারাও কিন্তু আগে পূর্বাভাস দেয়নি বা জানায়নি যে এইরকম ক্ষতি হতে পারে সিলেটবাসীদের। কিন্তু দুঃখের বিষয়, ভারতের ফারাক্কার বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে, টিপাইমুখ বাঁধ খুলে দেওয়া হয়েছে। এখান থেকে উজান থেকে পানি এসে সিলেট, তার আশেপাশে জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, আরও যে যে জেলা আছে সবগুলি খেয়ে গেছে, একেবারে সয়লাভ হয়ে গেছে। 20 লক্ষের অধিক লোক পানিবন্দী হয়েছে এবং তারা আশ্রয় কেন্দ্রে তাদের থাকার মতো জায়গা নেই। একটা জায়গা যে আশ্রয় নেবে সে জায়গা নেই, ঠাঁই নেই। এত লোকের সমস্যার মধ্যে তারা পড়েছে। এরপরে আপনার যেগুলি বিল্ডিং 10 তলা 5 তলা, নিচতলা ডুবে গেছে। তারা 2 তলায় 3 তলায় 4 তলায় 5 তলায় তাঁবু খেটে তারা ওখানে অবস্থান করতেছে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী সেখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা ত্রাণ বিতরণ করতেছে, চিকিৎসার ব্যবস্থা করতেছে। তারা এইভাবে তারা সাহায্য সহযোগিতা করতেছে। বিভিন্ন বাংলাদেশের সংগঠন সমিতি, তারপরে বড় বড় কোম্পানি, তারাও কিন্তু কি করতেছে? সহযোগিতা করতেছে। এই যে ভয়াবহ অবস্থা, বিপদ মুসিবত, এইগুলি আল্লাহ রাব্বুল আমিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই জলে স্থানে যে সমস্ত বিপর্যয় দেখা দেয়, বিপদ মুসিবত অর্পিত হয়, নাজিল হয়, তা তোমাদের 2 হাতের কামাই করা, 2 হাতের কামাই করা। লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিপদ মুসিবত যেহেতু তোমাদের পাপের ফসল, কিসের ফসল? পাপের ফসল, 2 হাতের কামাইয়ের ফসল, এইগুলো আমি স্বাদ ভক্ষণ করতে চাই তোমাদের। লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় যে তোমরা আমার পথে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ, আমার পথে ফিরে আসবে। এই পৃথিবীতে অবস্থান করার জন্য, বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদের অনেক দিক থেকে সুযোগ সুবিধা করে দিয়েছেন, করেন নাই? খেদমতের জন্য বিভিন্ন জিনিস আল্লাহ পাক আমাদের জন্য সেট করে দিয়েছেন, যেমন মাটি, এরপরে বায়ু অর্থাৎ বাতাস, এরপরে আপনার পানি, এরপর রোদ এবং বৃষ্টি। এইগুলি কার দেওয়া? কথা বুঝতেছেন? আল্লাহর দেওয়া। 5টা জিনিস আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য খেদমতে নিয়োজিত করেছেন। আর অসংখ্য কোটি কোটি জিনিস আছে, তার মধ্যে 5টা প্রধান। এই 5টা প্রধান আমাদের খেদমতে আল্লাহ নিয়োজিত করেছেন। আবার যখন আমরা আল্লাহর অপ্রিয় হয়ে যাই, তখন এই 5টা জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ পাক শাস্তি দেন। কথা ঠিক না ঠিক? উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আপনার বাড়িতে মেহমান এসেছে। কে এসেছে? মেহমান এসেছে, ভিআইপি গেস্ট, বড় মাপের মেহমান। এই মেহমানের খেদমতের জন্য আপনি 5 জন খেদমতগার নিয়োগ করেছেন। কয়জন? 5 জন লোক আপনি এই মেহমানের খেদমতের জন্য আপনি ঠিক করে দিয়েছেন। এই 5 জন লোক ঠিক মতো তার মেহমানদারি করতেছে। হঠাৎ করে দেখা গেল আপনার এই ভিআইপি গেস্ট এমন একটা অপরাধ করেছে যে অপরাধ আপনার কাছে ক্ষমার অযোগ্য। বিরাট একটা অপরাধ করছে, এমন একটা পাপের কাজ করছে, গুনার কাজ করছে আপনার বাড়িতে বসে, যেটা আপনি ক্ষমা করতে পারেন না। কথা বোঝেন?
এখন এই লোকটা যে অপরাধ করলো, মেহমান আপনার বাড়িতে এসে, এই লোকটাকে আপনি শাস্তি দেওয়ার জন্য বাইরে থেকে লোক আনবেন না, যে 5 জন খাদেম নিয়োগ করছেন তাদেরকে বলবেন এই মেহমানটার আর খেদমত করার প্রয়োজন নাই, যে অপরাধ করেছে এই 5 জন লোক, এই খেদমতগার তোমরা এই মেহমানকে পিটাও, তাই বলবেন না? এমন অপরাধ করেছে যেটা ক্ষমা করা যাচ্ছে না। আল্লাহর অবস্থা তাই। আল্লাহ রাব্বুল আমিন মাটি, পানি, বাতাস, রোদ এবং বৃষ্টি, এই 5টা জিনিস আমাদের খেদমতে নিয়োজিত রেখেছেন। মাটি দিয়ে আমরা চলাচল করি, মাটিতে কি করি? চলাফেরা করি, জমিনের উপর চলাফেরা করি। বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। বাতাস অর্থাৎ নিঃশ্বাস ছাড়া আমরা কি একদম কি মারা যাবো? নিঃশ্বাস যদি নিতে না পারি বাঁচবো? বাঁচতে পারবো না। পানির আপন নাম জীবন, পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, কথা ঠিক না বা ঠিক? আবার রোদ, রোদ যদি না ওঠে তাহলে আপনি আমি বাঁচতে পারবো না, জীবজন্তু গাছপালা কিছুই বাঁচবে না, কথা ঠিক না বা ঠিক? এরপরে বৃষ্টি, বৃষ্টি যদি না হয় তাহলে জমিন ভিজবে না, ফসল উৎপাদন হবে না। আর শুধু ফসল উৎপন্ন নয়, বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন লক্ষ লক্ষ গাছের খাদ্য উৎপাদন করেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই 5টি জিনিস আমাদের খেদমতে নিয়োজিত রেখেছেন। আমরা তার থেকে সুফল পাচ্ছি, ফল পাচ্ছি, উপকার পাচ্ছি, আমাদের কল্যাণ হচ্ছে। যখন আমরা আল্লাহ নাফরমানি বান্দাতে পরিণত হই, অকাম কুকাম, খারাপ কাজ, অন্যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘোষ, মদ, জেনা, হত্যা, সন্ত্রাস, মানুষের ভূমি দখল, তারপরে টেন্ডারবাজি, সাদাবাজি, মাস্তানি, এইভাবে যত অন্যায় আছে এইগুলি সাথে যখন আমরা লিপ্ত হয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আমিন এই পানি দ্বারা কি করেন? শাস্তি দেন, কথা ঠিক না বা ঠিক? পানি আর কি হয় না? উপকার করে না। এই পানি দ্বারা, বন্যা দ্বারা কি করে? আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত করে দেন, যেটা সিলেটবাসীরা হাড়ে হাড়ে টের পাচ্ছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। লক্ষ লক্ষ গবাদি পশু ভেসে চলে গেছে, মানুষ মারা গেছে। এরপরে আজকে পত্রিকা দেখলাম করতোয়ায় যে একটা ত্রাণ আমাকে দেন, যদি না দেন তাহলে আমি আজকে বাঁচবো না। একটা ছোট ছেলে এই কথা বলতেছে, নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, কি অবস্থা! মানুষ মারা গেছে, মাটি দেওয়ার জায়গা নেই, লাশ ওই ভেলার ওপর ভাসতেছে, কি অবস্থা! তাহলে গজব কেন আসে এটা বুঝতে হবে। গজব কেন আসে? আল্লাহ রাব্বুল আমিন বললাম, তোমাদের হাতের কামাই তোমরা যদি সংশোধন না হও, তোমরা যদি আমার পথে না আসো, অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত থাকো, তাহলে এই গজব তোমাদের উপর আসবেই। আল্লাহ রাব্বুল আমিন সূরা রুমে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলে দিয়েছেন। এই কথাটা রোম এবং পারস্যের যুদ্ধ যখন চলতেছিল তখন এই আয়াত নাজিল হয়েছে, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। রোম এবং পারস্যের যখন যুদ্ধ চলতেছিল সেই যুগে এই যুদ্ধের দিকে ইঙ্গিত করে, ইশারা করে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে শিরকের দিকে এবং কুফরির মাধ্যমে যদি তোমরা আল্লাহর আইন পরিবর্তন করে নিজের মন মস্তিষ্ক বানানো আইন দিয়ে যদি তোমরা আইন দেশ পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, তাহলে তোমাদের ওপর এরকম গজব আসতে বাধ্য। কি গজব আসতে বাধ্য হবে? কারণ আল্লাহ রাব্বুল আমিন অতীতে যেভাবে গজব দিয়েছেন, শাস্তি দিয়েছেন, আজকে ওইভাবে শাস্তি দিবেন। আল্লাহ পাক বলে, আলান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আলান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সুন্নতের, আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না, বলেন সুবহানাল্লাহ। অতীতে নবী রাসূলদের দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে, সত্যকে প্রত্যাখ্যান করার কারণে, অমান্য করার কারণে আল্লাহ পাক যে গজব দিয়েছেন, ওই রকম গজব তো এখন আল্লাহ পাক দিচ্ছেন। আমাদের নবীজির কি আছে? আমাদের প্রতি কি আছে? দয়া আছে, ইহসান আছে, দোয়া আছে আল্লাহর কাছে। আল্লাহ আমার উম্মতকে গজব দিয়ে শেষ করে দিবেন না। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল বলেন, তোমরা যদি
আমার বিধান বাদ দিয়া অন্যের বিধান মেনে চলো, শয়তানের বিধান যদি মেনে চলো, তাহলে তোমাদের বড় ক্ষতি হবে। কি হবে? বড় ক্ষতি হবে। ওয়ামাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ওয়ায়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে ওলি মানে কি বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহকে বাদ দিয়া ফাকাদা খাসিরা খুসরানাম মুবিনা, সে প্রকাশ্য বড় ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। আজকে আমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ না করে শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আজকে আমরা ফারাক্কার ক্ষতি দেখেছি, টিপাই মুখের ক্ষতি দেখেছি, সিডরের ক্ষতি দেখেছি, এরপরে সুনামির ক্ষতি দেখেছি, না দেখি নাই? সুনামির ক্ষতি দেখেছি, এরপরে করোনা মহামারীর ক্ষতি দেখেছি। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন বড় বড় ক্ষতি তোমাদের মধ্যে চলে আসবে যদি তোমরা সংশোধন না হও। আল্লাহ রাব্বুল বলেন, এই যে বিপদ তোমাদের উপর এসেছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। সূরা তাগাবুন 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমার আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ ছাড়া কোনো বিপদ মুসিবত তোমাদের উপর অর্পিত হয় না। যত বিপদ আমাদের উপর আসে, মুসিবত আসে, সব আল্লাহ পাকের নির্দেশে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এমন কোনো বিপদ মুসিবত নাই যে আমার অনুমতি ছাড়া আসে, আমার অনুমতি কোন তোমাদের উপর বিপদ আসে। আল্লাহ রাব্বুল আমিন সূরা শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল বলেন, তোমাদের উপর যে সমস্ত বিপদ আর মুসিবত নাজিল হয়, অর্পিত হয়, তা তোমাদের হাতের কামাই করা। কার কামাই করা? হাতের কামাই করা। তোমাদের পাপের কারণে, তোমাদের অন্যায় কারণে, অবিচার করার কারণে এই সমস্ত মুসিবত বিপদ তোমাদের উপর চেপে আসে। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক অপরাধ তুমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। এত অপরাধে তোমরা লিপ্ত আছো, এত গুনার কাজে লিপ্ত আছো, আমি আল্লাহ পাক অনেক অপরাধ ক্ষমা করে দিয়ে থাকি। আমি যদি ক্ষমা করে না দিতাম তাহলে তোমরা এক পা সামনে যেতে পারতে না, এক পা পেছনে আসতে পারতে না। কথা ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল বলেন, এইগুলি তোমাদের হাতের কামাই করা। এর থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের যা করণীয় আছে সেইগুলি আমি বলবো। তার আগে আমি বলতে চাই, সমাজের শান্তি, দেশের শান্তি নষ্ট করতে যদি নষ্ট হয়ে যায় 5টা কারণে। কয়টা কারণে বলেন? 5টা কারণে সমাজের শান্তি নষ্ট হয়ে যায়, দেশের শান্তি নষ্ট হয়ে যায়, অশান্তি তারা ডুবে থাকে। 1 নম্বর শান্তি নষ্টের কারণ হলো, যদি কোনো দেশের শাসক সুশাসনের মাধ্যমে দেশ পরিচালনা না করে, যদি সে শাসক নিজের দলের লোকদেরকে অন্যায়ের কারণে ছেড়ে দেয় আর অন্য দলের লোকদেরকে অন্যায়ের কারণে জেলখানায় ঢোকায়, এটা হচ্ছে 1 নম্বর কারণ গজব আসার। কয় নম্বর? কারণ পক্ষপাত দুষ্ট আচরণ করে যে শাসক। 2 নম্বর হলো, যেই দেশের বিচারকগণ ইনসাফ ভিত্তিক নাই, ভিত্তিগ্রস্ত, সেই দেশে আল্লাহর গজব তাড়াতাড়ি চলে আসে। 2। 3 নম্বরে গজব আসার কারণ হলো, যেই দেশের আলেম সাধারণ মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে সঠিক পথে দাওয়াত দেয় না, আহ্বান করে না, বরং এই আলেম সরকারের, ইসলাম বিরোধী সরকারের মত পুষ্ট হয়ে বরং ফতুয়াবাজি করে, উল্টা পাল্টা ফতুয়া দেয়। আর যারা হক্কানি আলেম আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, তাদেরকে কণ্ঠাসা করার জন্য এই আলেম সরকারের সাথে লেজুর ভিত্তি করে। আছে না? এই কারণে গজব আসে আমাদের দেশে। এই কারণটা শুধু বাংলাদেশই নয়, যেই দেশে অবস্থা সৃষ্টি হবে সেই দেশে গজব আসবে।
আমার বন্ধুগণ, উপস্থিতি আমার সম্মানিত মুসলিম কেরামগণ, 3 নম্বর বললাম। 4 নম্বরে গজব আসার কারণ হচ্ছে ধনীরা গরিবদের দিকে সাহায্যের হাত পাতায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। সমাজ অনেক বড় লোক আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, অথচ সেই পাড়ায়, সেই মহল্লায়, সেই গ্রামে গরিবরা না খেয়ে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছি, কাপড় নাই, থাকার ঘর নাই, উপার্জনের ব্যবস্থা নাই, দেখার লোক নাই, অথচ ধনীরা সমানে বাড়ি গাড়ি নারী সব আছে, আনন্দ ফুর্তি করতেছে। টাকা কোথায় রাখবে জায়গা নেই, জায়গা পায় না। 4 নম্বর কারণ হলো ধনীরা যখন গরিবদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, গরিবদের প্রতি সহানুভূতিশীল হয় না, তাদের প্রতি দরদ দেখায় না, তখন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। 5 নম্বর কারণ হলো যখন কোনো দেশের, কোনো সমাজের গরিব মানুষেরা নির্যাতিত হয়, বড় লোকদের মাধ্যমে, বড় লোকদের দ্বারা, ধনীদের দ্বারা, শাসক গোষ্ঠীর দ্বারা নির্যাতিত হয়। কারা? গরিব মানুষরা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়। এই গরিব মানুষ যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ এদেরকে নাস্তা নাবুদ করে দাও, তখন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। এই 5টা কারণে গজব চলে আসে, খুব দ্রুত তাড়াতাড়ি গজব চলে আসে। অতীতে নবী রাসূলদের দাওয়াত গ্রহণ করা না করার কারণে, সত্যকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছেন, দেন নাই? হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই জাতির লোকেরা। তিনি দিনে দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন, মানুষের দিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, লাইলা ওয়া নাহারা, রাতেও দাওয়াত দিয়েছেন, দিনও দাওয়াত দিয়েছেন। সুযোগ পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তাকে নবী করে পাঠানো হয়েছে, নূহ আলাইহিস সালাম। কিন্তু জাতির লোকেরা তার সাথে বেঈমানি করেছে, ইসলাম কবুল করে না, ঈমান আনে নাই। নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে জমিন থেকে পানি উত্তোলন করেছে, আসমান থেকে পানি দিয়ে সমস্ত এলাকাবাসীদেরকে কি করে প্লাবন দিয়ে বিদায় করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তিনি দেশবাসীকে দাওয়াত দিয়েছেন, দেশবাসী এক আল্লাহ প্রতি ঈমান আনো, তার গোলামি করো, তাগুতকে বর্জন করো, এই হয় দাওয়াত দিয়েছেন। হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা নবীর কথা শোনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই জাতির উপর পাথরে বৃষ্টি বর্ষণ করেছেন, আগুনে বৃষ্টি বর্ষণ করেছেন, এবং জমিনটাকে কি করেছেন? উল্টিয়ে দিয়েছেন। এইরকম গজব আছে হুদ আলাইহিস সালামের জাতির উপর। আমার বন্ধুগণ, সালেহ আলাইহিস সালামের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত শোনে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন শাস্তি দিয়েছেন ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? ভূমিকম্প দিয়ে সালেহ আলাইহিস সালামের জাতির লোকদেরকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। এরপরে হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা ওজনে কম দিত। কি করত? ওজনে কম দিত। এই জাতিকে আল্লাহ পাক আগুন দিয়ে ছারখার করে দিয়েছেন, পুড়ে দিয়েছেন, তারা কেউ বাঁচতে পারে নাই। এরপরে আপনার হযরতে লূত আলাইহিস সালামের জাতির লোকেরা পুরুষে পুরুষে জেনা করত। কি করত? পুরুষে পুরুষে জেনা করত, ব্যভিচার করত। আল্লাহ রাব্বুল রাগান্বিত হয়ে এই জাতিকে একেবারে জমিন ওপরে উঠায়া দিয়া, একেবারে ডাবায় দিয়া নাস্তা নাবুদ করে দিয়েছেন, বিদায় করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের লোকেরা ইসলাম কবুল করে নাই, ঈমান আনে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন দুর্ভিক্ষ দিয়েছেন। মূসা আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ দিয়ে তার শাস্তি দেওয়া হয়েছে, পঙ্গপাল দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, ব্যাং দিয়ে শাস্তি দেওয়া হয়েছে। যেখানে যায় সেখানে ব্যাং, ঘরের মধ্যে ব্যাং, খেতে খাওয়ার সময় ব্যাং, চলতে ব্যাং, এইভাবে শাস্তি দিয়েছেন। এরপরে কূপ ছিল, কুয়ার মধ্যে পানি নাই, সম্পূর্ণ কুয়া রক্তে ভরপুর। পানি কি হয়ে গেছে? রক্ত। যেই কূপে যায় রক্ত, খাবে কি? এইভাবে শাস্তি শেষ পর্যন্ত ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে সুপাইয়া ডুবাইয়া শেষ করে দিয়েছেন। নবীদের সাথে বেয়াদবি করার পরিণতি আল্লাহর প্রতি মানা না আনার কারণে। তাই বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন নমরুদ জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। নমরুদকে কি করে বিদায় করে দিয়েছে? আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। অতীতের এই সমস্ত ঘটনা আল্লাহ পাক এই সবগুলি কোরআন শরীফের মধ্যে কোট করে দুনিয়াবাসীদেরকে জানা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া জাতি, আমরা কোরআন থেকে এই শিক্ষাগুলি, এই ইতিহাস থেকে শিক্ষাগুলি আমরা গ্রহণ করি না, সংশোধন হওয়ার চেষ্টা করি না।
যার কারণে একের পর এক বিপদ আসতেছে। কাজে এর থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কোথায় আসতে হবে? ফিরে আসতে হবে হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। 1 লক্ষ লোককে আল্লাহ রাব্বুল আমিন শাস্তি দিবেন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে চলে দেন, জিবরাইল যাও, চলে যাও, ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে তার দেশ থেকে বাইরে অন্য দেশে চলে যেতে বলো, তাকে দেশ থেকে বেরিয়ে যেতে বলো। 1 লক্ষ লোককে আমি শাস্তি দেব। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহর ফেরেশতা, এই 1 লক্ষ লোকের মধ্যে 40,000 লোক আল্লাহর ইবাদত করে। কত হাজার? 40,000 লোক ইবাদত বন্দি করে। 60,000 লোক গান বাজনা, সিনেমা, নাটক, সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার, লটারি, এই সমস্ত অন্যায় কাজের মধ্যে জড়িত আছে। আপনি আল্লাহর কাছে যা বলেন, আল্লাহ পাক যেন 60,000 লোককে বিদায় শেষ করে দেয়, তাদের উপর গজব দেয়, 40,000 লোককে যেন বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনার পয়গম্বর ইউশা ইবনে নুন আলাইহিস সালামের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে জিবরাইল, তুমি যাও, যাও, চলে যাও। 40,000 লোক ইবাদত বন্দি করেছে, 60,000 লোক অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, গুনাহ কাজ করেছে। এই 40,000 লোক একটা দিনও তাদের প্রতিবাদ করে নাই, অন্যায়ের প্রতিবাদ করে নাই, বরং এই 40,000 লোক 60,000 লোকের সঙ্গে বন্ধুত্ব করে চলেছে, বন্ধুত্ব রেখেছে, প্রতিবেশী লোক হিসাবে খাওয়া দাওয়া করেছে, আড্ডা মেরেছে, চায়ের দোকানে, হাটে বাজারে চলাফেরা করেছে। একটা দিনও অন্যায় কাজের তারা প্রতিবাদ করে নাই। কাজী আজকে 60,000 নয়, 1 লাখ লোককে বিদায় করে দেওয়া হবে। গান হয়ে গেল, কবুল যাই। কিতাবে এসেছে তাফসীর মারিফুল কোরআন বাংলা 320 পৃষ্ঠা খুলে দেখেন, যেটা বাংলা তাফসীর মারিফুল কোরআন 320 পৃষ্ঠা অথবা 380 পৃষ্ঠা দেখেন। একেবারে জমিনটাকে উল্টে 1 লক্ষ লোক সাথে সাথে আল্লাহ পাক নাস্তা নাবুদ করে শেষ করে দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফালে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, তোমরা সেই খোদাদ্রোহিতার ফিতনা থেকে বাঁচো, রক্ষা করো, বাঁচার চেষ্টা করো, যে যার শাস্তি একেবারে শুধু জালিমদের ওপরে শুধু পতিত হবে না। জালিমদের ভরে গেছে, এই জন্য আল্লাহ পাক রাগান্বিতে শাস্তি দিবেন। এখানে ভালো মানুষ আছে, ওই ভালো মানুষ বেঁচে যাবে, আল্লাহ তা বাঁচবে না। সেই জন্য আল্লাহকে ভয় করো। এই শাস্তির থেকে ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত মারাত্মক, ভয়াবহ। তাহলে বোঝা গেল যে যদি বিপদ আসে, ওই যে সিলেটের যত স্মার্ট সিটি সেই রকম শহর, আমি সিলেটে কয়েকবার গিয়েছি, দেখছি নেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার শহর। সেখানে আপনার শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, তারপরও কি বন্যা ছাড় দিয়েছে? না। আল্লাহর ওলির কোনো ক্ষতি হবে না, ওলির কোনো মর্যাদা আল্লাহ সম্মান নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আমিন তিনি তো ইন্তেকাল করছেন, তিনি কি ইন্তেকাল করছেন। বর্তমানে যারা জীবিত আছে, ভালো মানুষ, সৎ মানুষ, সিলেটে আল্লাহ পাক গজব দিয়ে কাউকে কি করবেন? রক্ষা করবেন না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ পাক বলেন, এই অবস্থা হযরতে ইউনূস আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, জাতির লোকদেরকে ঈমান আনার কথা বলতেছেন, ইসলাম কবুল করো, ঈমান আনো। 40 দিন শেষ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। কথা বলতে বলতে শেষ পর্যন্ত 40 দিন আল্লাহ পক্ষ টাইম দেওয়া হয়েছে। এই 40 দিনের মধ্যে যদি তোমরা ঈমান আনো, তাহলে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি ঈমান না আনো, আল্লাহ গজব থেকে, শাস্তি থেকে বাঁচতে পারবা না। এই কথা বলে হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি নিনুয়া এলাকা সে চলে গেলেন। নদী পার হতে গিয়া তিনি লটারির মধ্যে তার নাম উঠলো, তিনি নদীতে ঝাঁপ দিলেন, মাছের পেটে চলে গেলেন। মাছ তার কি করলো? উদ্গীরণ করলো, খেয়ে ফেললো।
40 দিনের মধ্যে যে ইউনূস আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, আকাশে মেঘ দেখা গিয়েছে, ভয়াবহ কালো মেঘ অন্ধকার হয়ে এসেছে। মেঘের তর্জন গর্জন ডাক শুনে ইউনূস আলাইহিস সালামের এলাকার বাসী, দেশবাসীরা তারা খুঁজতেছে নবী কোথায় গেল, আমরা ঈমান আনবো। আল্লাহ গজব চলে এসেছে। কি এসেছে? আল্লাহ গজব চলে এসেছে, আর বাঁচার উপায় নাই। তারা ঈমান আনবে সকলে, একজনও বাকি থাকবে না, সকলে ঈমান আনবে, কিন্তু নবী নাই। শেষ পর্যন্ত নিজে নিজেই কলেমা পড়ে ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। সকলে ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে, আল্লাহ পাক গজব দেন নাই। এই জন্য সূরা হুদের 117 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা রাব্বুকা লিহুলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহু আকবার। ওমা রাব্বুকা লিহুলিকাল কুরা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জনপদের, কোন দেশের লোকের উপর জুলুম হওয়ার কারণে তিনি তাদেরকে শাস্তি দিবেন না। ওয়া আহলুহা মুসলিহুন, যদি সেই এলাকার লোকেরা, সেই দেশের লোকেরা সংশোধন হওয়ার চেষ্টা করে, আল্লাহ অতীতে যা পাপ করেছি আর করব না, ওয়াদা ঠিক থাকবে, আমি মুনাফিক নই, এইভাবে যদি আমরা সিদ্ধান্ত নেই, তাহলে ইউনূস আলাইহিস সালামের জাতির উপর থেকে আল্লাহ পাক গজব উঠাইয়া দিয়েছেন। তারা ঈমান এনেছে। ঈমান আনছে মানে কি? তারা সংশোধন হয়ে গেছে, মূর্তি পূজা করবে না, চুরি ডাকাতি খুন খাপি হত্যা ধর্ষণ নাই, অবিচার করবে না, মানুষের হক নষ্ট করবে না, এইবার যাবতীয় খারাপ কাজ থেকে তারা তওবা করছে আল্লাহর কাছে, ঈমান এনেছে, তারা আল্লাহ খাঁটি মুসলমান হয়েছে। তখন আল্লাহ পাক তাদেরকে গজব দেন নাই। এই সূরা হুদের 117 নম্বর আয়াত আপনারা চিন্তা করবেন, আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি ভালো হও এখনো সময় আছে। কি আছে? এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, ভুল সংশোধনের সময় এখনো আছে। তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহ তার রাসূলের সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেব। এই গজব থেকে বাঁচার উপায় হলো কয়েকটি। 1 নম্বর হলো আপনার অতিরিক্ত সম্পদের লোভ ছেড়ে দিতে হবে। কি? অতিরিক্ত সম্পদের লোভ লালসা করা যাবে না। যা প্রয়োজন সংসারের জন্য ততটুকুই সন্তুষ্ট থাকতে হবে। বেশি বেশি চাইতে গিয়া মানুষকে খুন করে, মানুষের হক নষ্ট করে এই দুনিয়াতে হাজার কোটি টাকার মালিক আপনি হতে পারেন, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। কোটি টাকার মালিক আল্লাহ আপনার সন্তুষ্ট নাই, তার লাভ কি? মারা যাওয়ার সাথে সাথে কবর থেকে জাহান্নাম শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য আযাব থেকে, গজব থেকে বাঁচতে যদি চান, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে অতিরিক্ত সম্পদের লোভ লালসা মন থেকে এখনই দূর করে দিতে হবে। 1। 2 নম্বর আপনাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, ফিরে আসতে হবে। খাঁটি তওবা, তওবাতুন নাসুহা, এই তওবা করতে হবে। 2। 3 নম্বর আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। যদি আপনি গজব থেকে বাঁচতে চান, গজব থেকে বাঁচতে চান, সেই অন্যায় প্রতিবাদ পরিবার থেকে হতে পারে, সমাজ থেকে হতে পারে, আপনি যেখানে কাজ করেন সেখানে সব জায়গায় সত্যের পথে থাকতে হবে, তাহলে আপনি আল্লাহ আযাব থেকে, গজব থেকে বাঁচবেন। 3। 4 নম্বর আপনাকে হারাম বর্জন করতে হবে, হারাম উপার্জন এবং হালাল গ্রহণ করতে হবে। এই 4টা কাজ আপনি আমি যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব আমাদেরকে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। হারাম উপার্জন আপনার ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই আপনার আল্লাহ দ্বারা কবুল হবে না। সেই জন্য হারাম ত্যাগ করতে হবে। হালাল উপার্জন, আপনি ভর্তা ভাত খান, পান্তা খান সকালবেলা, তবু হারাম গ্রহণ করেন না। আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন আল্লাহর কাছে। ইমানে হলে তো আপনি মৃত্যুবরণ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আজকে জাতি খালি টাকা হলেই হলো, খিচড়ি হলেই হলো, তাবারক হলেই হলো, অমুক হলেই হলো, কোথা থেকে আসতেছে, কে দিতেছে, এই চিন্তা নেই। হালাল হালে বাজ বিচার নাই, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হক কোনটা বাতিল, এটা পার্থক্য করে না। হারাকাওয়ালা, সারাকাওয়ালা, গরাকা চুরি করবে না, বন্যায় ভেসে নিয়ে যাবে না, আগুনে পুড়ে যাবে না। কিয়ামতের ময়দানে যখন আপনি ঠেকে যাবেন, তখন আল্লাহ পাক এই ব্যাংক খুলবেন, দানের ব্যাংক খুলে দেখবেন যে সলিমদ্দির দানের বাক্সে এতগুলি টাকা জমা ছিল, দান ছিল। এই দান করার কারণে, আমাকে খুশি করার কারণে আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলাম। তখন আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দিন। বলেন সুবহানাল্লাহ।